নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। যে খবরের দিকে নজর রাখবো, পুজো মিটতেই সুন্দরবনে বিরোধী শিবিরে বড় সড় ভাঙন ধরালো শাসক দল। প্রায় ৫ শতাধিক বিরোধী কর্মীরা যোগ দিলেন তৃণমূলে। নবনির্বাচিত ব্লক সভাপতির হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিরোধী কর্মীরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা অর্থাৎ হাসনাবাদের ঘটনা। স্থানীয় জাতীয় কংগ্রেস নেতা সহ ৫০০ জন কংগ্রেস নেতা কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। বরণ করে নেব আইটিটিউসি এর সম্মানীয় সভাপতি সাহেব মহাশয়, তাদেরকে অনুরোধ করবো বরণ করে নেওয়ার জন্য। আইটিটিউসি এর দলে অংশগ্রহণ করছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে পুজো মিটতে না মিটতেই সুন্দরবনে বিরোধী শিবিরে বড় সড় ভাঙন ধরালো শাসক দল। প্রায় ৫ শতাধিক বিরোধী কর্মীরা যোগ দিলেন তৃণমূলে। নবনির্বাচিত ব্লক সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিরোধী কর্মীরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা অর্থাৎ হাসনাবাদের ঘটনা। স্থানীয় জাতীয় কংগ্রেস নেতা সহ প্রায় ৫০০ জন কংগ্রেস নেতা কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। আবারও একবার জানিয়ে রাখবো আপনাদের যে নবনির্বাচিত ব্লক সভাপতির হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিরোধী কর্মীরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা অর্থাৎ হাসনাবাদের ঘটনা। স্থানীয় জাতীয় কংগ্রেস নেতা সহ প্রায় ৫০০ জন জাতীয় কংগ্রেস নেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সভাপতি সাহেব মহাশয়, তাদেরকে অনুরোধ করবো বরণ করে নেওয়ার জন্য। আইটিটিউসি এর দলে অংশগ্রহণ করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, জানতে চাইবো যে একেবারে পুজো রেশ কাটতে না কাটতেই সুন্দরবনের বিরোধী শিবিরে বড় সড় ভাঙন, একেবারে প্রায় ৫০০ জন কংগ্রেস কর্মী তারা যোগ দিলেন ঘাসফুল শিবিরে। এক্ষেত্রে তাহলে কংগ্রেসে কত বড় সড় ভাঙন ঘটলো? দেখো, প্রথমে বলে রাখি যে জাতীয় কংগ্রেসের প্রায় ৫০০ জন কংগ্রেস নেতা কর্মী সমর্থক গতকাল তৃণমূলে যোগদান করেন। হাসনাবাদের বরুণহাটে রামেশ্বরপুরের প্রথম সারির কংগ্রেস নেতা আব্দুল রব গাজী, তিনি এই দলের নেতৃত্ব দেন। এই যে ৫ শতাধিক যে কংগ্রেস কর্মী যোগদান করছেন তৃণমূলে তার, এবং দীর্ঘদিন এই অঞ্চলে কংগ্রেসের যে সংগঠন ছিল সেটা অত্যন্ত দুর্বল হয়ে পড়ছিল এবং উচ্চ নেতৃত্বের কোন রকম তারা সাহায্য পাচ্ছিলেন না। পাশাপাশি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের যে কাজ, সেই কাজে তারাও সামিল হতে চায়। কোন রকম প্ররোচনায় পা না দেওয়ার জন্য তারা কিন্তু এই হাসনাবাদ অঞ্চলের সমস্ত মানুষকে তারা আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়েই প্রায় ৫০০ তৃণমূল কর্মী কিন্তু কংগ্রেস কর্মী তৃণমূলে জয়েন করেন এবং এখানে নবনির্বাচিত যিনি ব্লক সভাপতি আনন্দ সরকার সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব এই বিরোধী কর্মীদের হাতে যারা তৃণমূলে জয়েন করলেন তাদের তৃণমূলের পতাকা তুলে দেন। আরো একটি প্রশ্ন জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের এই বড়সড় ভাঙন কিভাবে দেখা হচ্ছে রাজনৈতিক মহলে? সিপিএম এর সঙ্গে কংগ্রেসের যে জোট গত নির্বাচনে হয়েছিল তাতে
কংগ্রেসের যারা নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু সেতে সন্তুষ্ট নন এবং বিভিন্ন সময় এই সিপিএম এর হাতে কংগ্রেসের নেতা কর্মী খুন হয়েছেন প্রচুর। সেই অভিযোগ তাদের মধ্যে ছিল, সেই ক্ষোভের দানা তাদের মধ্যে বাসা বাঁধছিল গোটা হিঙ্গলগঞ্জ জুড়ে। তারই এইটা কিন্তু একটা ফল এবং তারা চাইছিল যে তৃণমূলের সঙ্গে যোগদান করে তারা তৃণমূলের হয়ে কাজ করবে, কংগ্রেসের পতাকা তলে আর তারা কাজ করতে চাইছেন না, কারণ নেতৃত্ব কোনো তাদের অস্তিত্ব নেই। কোনো সমস্যায় পড়লে তারা কোনো নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্ব তাদের সহযোগিতা করেন না। এছাড়াও যে সরকারি যে সুযোগ সুবিধা যেগুলি রয়েছে সেগুলি থেকেও কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন, এমনটাই তাদের অভিযোগ। তার জন্যই আজকের এই তৃণমূলে যোগদান। এর আগেও তোমাকে বলে রাখি যে গত সপ্তাহেও কিন্তু বিজেপি থেকে কয়েকশো কর্মী কিন্তু তৃণমূলে যোগদান করেন। ফলত যে এই বিধানসভা নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জ সুন্দরবন অঞ্চল জুড়ে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কিন্তু পাল্লা ভারী হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিধায়ক, বর্তমান বিধায়ক রয়েছে হিঙ্গলগঞ্জ বা সন্দেশখালী অঞ্চলের, তাদের কিন্তু এটা একটা বড় প্লাস পয়েন্ট নির্বাচনে জেতার ক্ষেত্রে। সুকান্ত, সামনেই 26-এর বিধানসভা নির্বাচন এবং তার আগেই বিধানসভা নির্বাচনের আগেই ঘাসফুল শিবিরে বলা চলে একেবারে বড়সড় জয়, রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া? দেখো, তৃণমূলের নেতা শহীদুল গাজী তিনি যেটা জানিয়েছেন যে এই যে নতুন করে যারা আসছেন দলে তাদের কিন্তু তারা স্বাগত জানাচ্ছেন। আগামী বিধানসভা নির্বাচনে তাদের তৃণমূল কংগ্রেস হয়ে কাজ করবার জন্য তিনি আবেদন জানিয়েছেন এবং সরকারের যে সমস্ত সুবিধা মানুষের তৃণমূল স্তর পর্যন্ত অর্থাৎ গ্রাম পাড়া পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তাদের মাধ্যমেই যাতে সেটা কার্যকরী হয় সেটাও তারা কিন্তু আশ্বাস দিয়েছেন। এছাড়াও এলাকার উন্নয়ন, অর্থাৎ তুমি জানো যে সুন্দরবনে এখনো পর্যন্ত কিন্তু রেল লাইন কোনো যোগাযোগ হয়নি, সেটা কিন্তু ব্রিজ হয়েছে, যেটা হাসনাবাদ অর্থাৎ বসিরহাটের সঙ্গে হিঙ্গলগঞ্জের যোগসাধন যে ব্রিজ হয়েছে একটি মাত্র, কিন্তু রেল পথ নির্মাণ করার কথা সেটাও কিন্তু তারা দাবি দিয়েছেন, কিন্তু সেটা কংগ্রেসের তরফ থেকে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত শাসক দল তৃণমূল আরো বেশি সংখ্যক আসন নিচ্ছেন এবং এই বিষয়টি দিল্লি পর্যন্ত পৌঁছে দিতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দরবনের জনজীবনের কিন্তু উন্নয়ন করা সম্পূর্ণভাবে সম্ভব নয়। তাই এই প্রয়াস, এবং যাতে এই রাজ্যের থেকে বেশি সংখ্যক যদি বিধায়ক নির্বাচিত হয় তাহলে রাজ্যসভাও কিন্তু সংসদ সদস্যের সংখ্যাও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেশের আইন প্রণয়ন থেকে শুরু করে সবকিছুতে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা প্রাধান্য পাবে, এমনটাই কিন্তু দাবি। ধন্যবাদ সুকান্ত। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পুজোর রেশ কাটতে না কাটতেই সুন্দরবনে বিরোধী শিবিরে বড় সড় ভাঙন ধরালো শাসক দল। প্রায় 500 শতাধিক বিরোধী কর্মীরা যোগ দিলেন তৃণমূলে। এক্ষেত্রে বলাই চলে যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবিরের বড় সড় জয়। নবনির্বাচিত ব্লক সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিরোধী কর্মীরা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা অর্থাৎ হাসনাবাদের ঘটনা। স্থানীয় জাতীয় কংগ্রেস নেতা সহ প্রায় 500 জন কংগ্রেস নেতা কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। দিদির উন্নয়ন এবং তৃণমূলের যে কার্যকলাপ, মানুষ এতদিন একটা দমবন্ধ অবস্থায় ছিল, যে পরিবেশ পরিস্থিতি আমি দেখছি মনে হচ্ছে মানুষ একটা দমবন্ধ অবস্থায় ছিল, তারা একটা শ্বাস প্রশ্বাস নেবার মতো জায়গা তারা পেয়েছেন এবং যে গ্রামে যে পঞ্চায়েতে যাচ্ছি সেখানকার মানুষের উৎসাহ উদ্দীপনা আনন্দ আপনারা নিশ্চয়ই দেখছেন, আপনারাই তার সাক্ষী। আমি আশাবাদী দিদির উন্নয়নকে পাথেয় করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে দল আগামী দিনে খুব দৃঢ়তার সঙ্গে হিঙ্গলগঞ্জে একটা বলিষ্ঠ পদক্ষেপ নেবে হাসনাবাদ 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। আমরা দিদির উন্নয়ন দেখেছি এবং দিদির যে কর্মকাণ্ড, যা কর্মযোগ্য, সেই চিন্তা ভাবনাকে মাথায় রেখেই
আমার তৃণমূল কংগ্রেসে ফিরে আসা। এবং আমি যে 43 নম্বর বুথ থেকে এসেছি, আমার তৃণমূল কংগ্রেসের প্রায় 150 মানুষ নিয়ে আমি বর্তমান যিনি হাসনাবাদ ব্লক আমার শ্রদ্ধেয় মাননীয় আনন্দ সরকারের যে যোগ্য নেতৃত্ব, সেই যোগ্য নেতৃত্বের উপর ভরসা রেখেই আমি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। যোগ্য ব্যক্তির হাতে দল তুলে দিয়েছেন যোগ্য সময়ে, সঠিক সময়ে। সুতরাং আমার মনে প্রাণে বিশ্বাস, দলের প্রতি কোনো ক্ষোভ নেই মানুষের, দলের উন্নয়নে মানুষ খুশি।